মা বাপ মরা মেয়ে ডলিকে তার সৎ মা প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। অন্যদিকে তার সৎ বোন জুলিকে তার মা অনেক যত্ন করে। ডলি, এই ডলি, মুখ পুড়ি, খচ্চর মেয়ে, এই ডলি, কি ভাঙলি তুই আবার? হায় 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 হায়, এ কি করলি তুই? কি সর্বনেশে মেরে বাবা, আমার শখের প্লেটটা ভেঙে ফেললি। খচ্চর মেয়ে, সব বুঝেছি, তুই এসব ইচ্ছে করে করেছিস। না না মা, আমি ইচ্ছে করে করিনি গো, প্লেটটা ওঠাতে গিয়েই এমনি পড়ে গেল। কর্মের ঢেঁকি, টেকো ভূত, অপয়া কোথাকার, কোনো কাজ ঠিক করে করতে পারে না। তোর এই টাক মাথা আমি আজ আরো টাক করে দেব। আহ, লাগছে মা, ছেড়ে দাও, এমন ভুল আর কখনো হবে না মা। লাগছে মা, ছেড়ে দাও। মুখ পোড়া অপয়া টেকো ভূত, তোকে আজ আমি মেরেই ফেলবো। ছাড়ো। এরপর মোহনার সৎ মা বাসনগুলো তুলে পুকুর থেকে উঠে বলল, যাক বাবা, আপদটা তো বিদেয় হলো, ওই পুকুরেই মরুক। ওকে দেখলে দু চোখে সহ্য হয় না। বাপটা তো গেছে, এই আপদটাকেও রেখে গেছে। অন্যদিকে মিঠুর মেয়ে জলি ঘুম থেকে উঠে বাইরে এসে বলল, মা, বাইরে এত কিসের চিৎকার হচ্ছিল গো? এদের জন্য সকাল সকাল একটু ঘুমিয়েও শান্তি নেই। কই মা, কোথাও তো চিৎকার টিৎকার হচ্ছে না। তুই বোধহয় স্বপ্ন টপ্ন দেখেছিস, যা গিয়ে ঘুমা। স্বপ্ন? হ্যাঁ, হয়তো তাই হবে। আমার এখন খুব খিদে পেয়েছে মা, তুমি আমায় ভাত দাও। ঠিক আছে, ঘরে যা মা, আমি তোর জন্য ভাত নিয়ে আসছি। ও মা, আমি তো সাঁতার জানি না, সাঁতার কাটছি কিভাবে? জলের নিচে এত সুন্দর জায়গা, ওই এর আগে তো কারোর কাছে শুনিনি। যাই, এই রাস্তাটা দিয়ে সামনে গিয়ে দেখ। ডলি সাঁতার কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে গিয়ে নদীর এপারে উঠে এলো। কি অপূর্ব জায়গা! পুকুরের এপারে এত সুন্দর জায়গা তো আর কখনো দেখিনি। জায়গাটা একেবারে স্বপ্নের মতো। আমি যে বেঁচে আছি এটাও স্বপ্নই মনে হচ্ছে। জায়গাটা একটু ঘুরে দেখি। এই মেয়ে, শুনছো? আমাকে একটু সাহায্য করো দয়া করে, নইলে সাপটা আমায় খেয়ে ফেলবে। বাহ, কত সুন্দর একটা কচ্ছপ। না না, কচ্ছপটাকে সাপে খাবে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। ডলি কচ্ছপটাকে ডাল থেকে ছাড়িয়ে দিতেই সাপটা উধাও হয়ে গেল। অনেক ধন্যবাদ তোমাকে, সামনে এগিয়ে যাও। কিছু না ভেবেই সামনে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা কুঁড়ে ঘর দেখতে পেল। এখানে বাড়ি? কার বাড়ি? কে থাকে এখানে? কে দেখি তো। ডলি সেই বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দিতেই বাড়ির মধ্যে থেকে এক বুড়ি বেরিয়ে এলো। তুমি এসেছো মেয়ে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? তুমি আমায় চেনো নাকি? তোমার তো কত চুল, আর আমায় দেখো, আমি একদম টেকো। তোমারও কি এমন চুল লাগবে মেয়ে? ও মা, চুলও আবার কথা বলছে, এও হয় নাকি? হ্যাঁ, আমি জাদু চুল। এই চুলের যদি সঠিক পরিচর্যা করতে পারো, তাহলে তোমার ওই টেকো মাথায় আমি চুল উপহার দেব। তা কি পরিচর্যা করতে হবে তোমার, বলো, আমি তোমাকে সাহায্য করব। যে লম্বা চুলের মতো ফল দেখছো, ওই রকম চুল তোমার মাথাতেও হতে পারে। তবে ওই গাছের রস আমার চুলে প্রতিদিন লাগাতে হবে, চুল আঁচড়ে দিতে হবে, চুলে বিনুনি করে দিতে হবে, চুলে তেল দিয়ে যত্ন করতে হবে। পারবে তুমি? পারবো গো পারবো, যদি তুমি আমাকে চুল নাও দাও, তাও আমি তোমাকে সাহায্য করব। তাহলে যাও মেয়ে, কাজে লেগে পড়ো। এরপর ডলি সেই গাছ থেকে চুল পেড়ে বেটে বুড়ির মাথায় প্রতিদিন লাগিয়ে দিতে লাগলো। বুড়ির চুল আঁচড়ে দিত, তেল মাখিয়ে দিত। এইভাবে 3 দিন কেটে যাওয়ার পর চুল বলল, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি মেয়ে, তুমি এই বুড়ির সাথে যাও, তোমায় চুল উপহার দেবে। তাহলে চলো মেয়ে, তোমার তো চুল পাওয়ার সৌভাগ্য হয়েছে। এরপর ওই বুড়ি ডলিকে সাথে করে নিয়ে হাঁটতে হাঁটতে ওই লম্বা চুলওয়ালা গাছের কাছে গেল। ও মেয়ে, ওই গাছের নিচে গিয়ে দাঁড়াও এবার। গাছ থেকে তো অনেক চুল পড়ছে, আমি ওর নিচে গিয়ে দাঁড়ালেই চুল পাবো?
শোনো মেয়ের কথা, আগে গিয়ে দাঁড়াবি তো। ডলি বুড়ির কথা শুনে সেই গাছের নিচে এসে দাঁড়াতেই তার মাথায় চুল পড়ে তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল। ডলি তার মাথা ভর্তি চুল পেয়ে অনেক অনেক খুশি হলো। ধন্যবাদ ঠাকুমা। এবার বাড়ি ফিরে যা মেয়ে, ভালো থাকিস। এরপর জাদু শক্তি দ্বারা বুড়ি ডলিকে তার বাড়ি পৌঁছে দিল। ডলির মাথায় এত সুন্দর চুল দেখে তার সৎ মা আর বোন অনেক অবাক হলো। তুই বেঁচে আছিস? তোর মাথায় এত চুল, এত সুন্দর চুল কোথায় পেলি শুনি? বলছি গো মা, বলছি, সব বলছি তো। পর ডলি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে ডলির সৎ মা তার নিজের মেয়েকে বলল, শুনেছিস? যা মা যা, তুইও ওই পুকুরে গিয়ে ডুব দে, আর ডলির থেকেও অনেক সুন্দর চুল নিয়ে আয়। হ্যাঁ মা, আমারও এমন চুল চাই, ডলির থেকেও সুন্দর। আমি এক্ষুনি যাচ্ছি। এরপর ফুলি ডলির মতোই সেই পুকুরে গিয়ে ঝাঁপ দিল। তারপর সাঁতার কেটে সে ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে জলের ওপারে গিয়ে উঠল। এরপর হাঁটতে হাঁটতে যাওয়ার পথে ফুলিকে দেখে সেই কচ্ছপটি বলল, এই মেয়ে, আমাকে একটু সাহায্য করো, আমি জালে আটকে পড়েছি, সাপটা আমায় খেয়ে ফেলবে, আমায় একটু ছাড়িয়ে দাও। খেয়ে দে, আমার আর কাজ নেই, তোকে জাল থেকে ছাড়াই আর সাপটা আমায় কামড়ে দিক, যা, পারবো না আমি। এই কথা বলে ফুলি হাঁটতে হাঁটতে সেই মাটির বাড়িটার কাছে গেল। ফুলি সেই বাড়ির দরজায় গিয়ে ধাক্কাতে লাগলো। এই বুড়ি, দরজা খোল তাড়াতাড়ি। কি হয়েছে মেয়ে, কে তুই? আমি ডলির বোন, আমার মাথাতেও ডলির থেকে অনেক বেশি চুল চাই, তাড়াতাড়ি দে। চুল পেতে গেলে আমায় অনেক পরিচর্যা করতে হবে। চুল বেঁধে দিতে হবে, চুলে তেল লাগিয়ে দিতে হবে, চুলে বেনি করে দিতে হবে, চুলে রস লাগিয়ে দিতে হবে। কত শখ! আমার মা আমাকে কোনো কাজ বলে না, আর তুই আমাকে বলছিস এমন সব কাজ করতে? আমি পারবো না, বাড়ি যেতে হবে আমায়, তাড়াতাড়ি চুল দে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে বুড়ি, তুই ওকে চুল দে। চুল লাগবে? আচ্ছা চল আমার সাথে। এই বলে বুড়ি ডলির বোনকে সেই চুলওয়ালা গাছের কাছে নিয়ে যায়। যা, ওই চুল গাছের নিচে গিয়ে দাঁড়া। আমি অনেক চুল পাবো, ওই মুখপুরির থেকে যেন আমার মাথায় অনেক ভালো চুল হয়। হ্যাঁ, হবে হবে, গাছটার নিচে গিয়ে দাঁড়াবি তো। বুড়ির কথা শুনে ফুলি গিয়ে সেই গাছের নিচে দাঁড়াতেই ফুলির মাথা সম্পূর্ণ টাক হয়ে গেল। হায় হায়, এ কি হলো? চুলের বদলে আমার মাথা টাক হয়ে গেল কিভাবে? যেমন কর্ম তেমন ফল, এই ফল তোকে সারা জীবন ভোগ করতে হবে। যা, এবার গিয়ে তোর ওই লোভী মাকে গিয়ে বল তোর কর্মের কথা। এরপর বুড়ি জাদু করে ফুলিকে তার বাড়ি পাঠিয়ে দেয়। আয় 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 আয়, তুইটা কি হলো? তোর চুল কোথায় গেল? তুই টাক হলি কিভাবে? মা, জানো, ওই দুষ্টু বুড়ি আমায় টাক বানিয়ে দিয়েছে। এখন আমি কি করব মা? অলি সব বুঝতে পেরে বলল, আহারে, আমার লোভের কারণেই আমি আমার মেয়ের সর্বনাশ করে ফেললাম রে। এ আমি কি করলাম রে? বন্ধুরা, গল্পটা থেকে আমরা একটা শিক্ষা পেলাম। জীবনে কাউকে ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি নিজের কাছেই এসে পড়ে। তো কেমন লাগলো গল্পটা সেটা কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।